নারী তো শুধু ইসলাম ছাড়া কোথাও নারীর দাম নাই। নারী তো টিস্যু, সারা দুনিয়ার টিস্যু। আমি প্রমাণ দিব টিস্যু। শুধু ইসলাম নারীকে এতটুকু দাম দিছে যে মা হইলে সন্তানের জান্নাত তার পায়ের নিচে, মেয়ে হইলে বাপের জান্নাত তার পায়ের নিচে, স্ত্রী হইলে হায় 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 হায়, স্বামীর সাক্ষী তার পক্ষে, স্বামী তার সাক্ষী স্বামীর পক্ষে। যে স্ত্রী স্বামীকে ভালো বলবে, আল্লাহ বলে আমিও লেখা দিলাম এটা পালা। এর চেয়ে বড় সম্মান কোথেকে দিব? আমাদেরকে বোঝায়। আর যারা এটা করতেছে ওরা এটা ভাইবেই করতেছে হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে ডুবেঙ্গে। আমরা তো সিল মারা হয়ে গেছি, আমরা তো ডুবেই গেছি, বাকি ঘরের টিরে ডুবাইয়া ছাড়বো, এর আগে আমরা ক্ষান্ত হব না। এটাই নাহলে কেন হবে এই সমাজে? নারীর ইজ্জত ইউরোপে, আমেরিকা, কানাডা আমার চেয়ে বেশি চোখে দুনিয়ায় কেউ দেখে না। ও যারা সংস্কারের পিছনে লাগছে ওরাও দেখে নাই। চ্যালেঞ্জ আমার সাথে ওদের সাথে। স্বামীর নারীর ইজ্জত ইসলামের চেয়ে দুনিয়ায় বেশি কেউ দিতে পারে না, পারবে না। হ্যাঁ, আমি আপনাদেরকে নিয়ে যেতে পারবো, বোরকা পরায়া নিয়ে আসতে পারবো এখানে। ও নিচে বলবে, আমার জীবনের কাহিনী মনে আছে, লম্বা না হয়ে যায়, আমার আবার যাইতেও হবে। আমি ফ্রান্সে এক মেয়েকে, মহিলাকে চিনি। ও মুসলমান হয়েছে স্বামী মুসলমানে হওয়ার 10 বছর পরে। ওর নাম হলো বেলাল, থাকে প্যারিসে। আমি ফ্রান্সে 2 বার গেছি, এন্টার ইউরোপ তো গেছি। ফ্রান্সে আমি 2 বার গেছি। ও সৌর কারেন্টের ইঞ্জিনিয়ার, ভালো পরিচয়। 10 বছর পর স্ত্রী মুসলমান হয়েছে। তো একদিন আমাকে বলতেছিল, মুফতি সাহেব, আমি তখন ফ্রান্সে ছিলাম, তোমার দেশে আমি স্ত্রীকে নিয়ে যায় বড় বিপদে পড়ছি। আমি কেন? আমার স্ত্রী আইসা আমারে দোলাই করার মতো দোলাই করছে। আমি মানি, তুই ভাঙ্গা বল। আমি যখন মস্তুরাতে তোমাদের দেশে গেছি আমার স্ত্রীকে নিয়া, তো আমার স্ত্রী আইসা বলতেছে, বেলাল তুই কই নিয়ে গেলি আমাকে? যেই জীবনকে আমরা থুতু দিয়ে ইসলামে আসলাম, আমি তো বাংলাদেশে যা দেখতেছি বাংলাদেশের মেয়েরা ওই জীবনকে জিব্বা দিয়ে চাটতেছে। ওই মেয়ে আমি নিয়ে আসতে পারি এখানে, যারা থুতু দিয়ে আসছে ওরা সুখ পায় না। এটার নাম সুখ? 3W এর কোনো গ্যারান্টি নাই, এটার নাম হলো সুখ। মনে হয় বোঝেন নাই? জানেন এই প্রবাদ বাক্য? 3W এর কোনো গ্যারান্টি নেই। কটা? একটা দেশ আছে 3W এর কোনো গ্যারান্টি নেই। কি নেই? ওয়েদারের কোনো গ্যারান্টি নেই, সবার বুকল তোলে ছাতা। আর বিকালে চাকরি করে আসছে, সকালে যায় চাকরি নেই, ওয়ার্ক ডব্লিউ। আর আরেকটা আছে, আরেকটা ডব্লিউ আছে কি? আরে বোঝেন, এটারও কোনো গ্যারান্টি নাই। সকালে থুয়ে আইছে, বিকালে দেখে নাই, এটার নাম ইজ্জত? হ্যাঁ, আমরা তো একটা লই জান দিয়া দিলাম, ঠিক না? হ্যাঁ, এত ইজ্জত দিলাম যে আরেকটা করার চিন্তাও করতে পারতেছি না, ঠিক না? কিন্তু মন তো চায়, শরীর বুড়া হইলে কি, মন তো বুড়া হয় না, ঠিক না? আমরা তো এত ইজ্জত দিলাম, ঠিক না? এই ইজ্জত দুনিয়াতে কে দিছে? মেয়েদেরকে ইসলাম দিছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শিখি না এটা, না জানি কোত্থেকে শুরু হলো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানায় একজন স্ত্রীকে বলছিল, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে তালাক।
চাঁদের চেয়ে সুন্দরী যদি না হও তাহলে কি তালাক। মহিলা পরেশান হয়ে গেছে। খুঁজতে খুঁজতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করছে, বলছে তালাক হয় নাই। সে তো ভাবছিল হয়ে গেছে, আমি কি চাঁদের চেয়ে সুন্দরী হতে পারবো? চাঁদ তো চাঁদই, ঠিক না? জ্যোৎস্না তো জ্যোৎস্নাই, ঠিক না? আবার বহুত মহিলার নামও জ্যোৎস্না আছে, ওটা মনে করেন না, চাঁদের জ্যোৎস্না। চাঁদের আলো তো চাঁদের আলোই, ঠিক না? আওয়াজ না, আওয়াজ না, বিলকুল মনোযোগ দিয়ে শুনতে হবে, হট্টগোল না, তাইলে কিন্তু আগেই বলছি কথা দিলে গাঁদবে। তো যেটা বুঝাইতেছিলাম, যখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বলছেন, বলছে তালাক হয় নাই। বলছে কেন? বলছে তুই চাঁদের চেয়ে কেন, সমগ্র সৃষ্টির চেয়েও তুই সুন্দর। এটা আল্লাহ বলতেছে, ঠিক না? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তো মানুষ যে হতে পারলাম, এটা আল্লাহর একান্ত দয়া, একান্ত রহমত, একক ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। কিন্তু মানুষ দুনিয়াতে ভালোবাসা পাওয়ার জন্য কি না করে, ঠিক না? না পাইলে বিষ পর্যন্ত খায়, ঠিক না? কি নাই মনে হয় বন্দরে এরকম কোন স্মৃতি মৃতি নাই, ঠিক না? আছে। তো মানুষ মানুষের ভালোবাসা পাওয়ার জন্য জান পর্যন্ত দিতে চায়, ঠিক না? সারাদিন পিছে পিছে ঘুরতে থাকে। আমরা তো দেখি ভালোবাসা পাওয়ার জন্য বাঙ্গেই বলে ফেলি, নৈকট্য পাওয়ার জন্য, নমিনেশন পাওয়ার জন্য সারাদিন এত জপে। যদি এতবার আল্লাহ জপত তো সারাটা জগতেই উঠায় আল্লাহ ওকে দিয়া দিত। আল্লাহর তো ওয়াদাও আছে, আল্লাহর তো ওয়াদাও আছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার, সব কিছু তার, আল্লাহর অঙ্গীকার। আল্লাহ যার, সবকিছু তার। যদি সবকিছু তারই না হইতো তাহলে শাহজালাল রহমতুল্লাহ আলাই জায়নামাজ বিছায়া সুরমা পার হইল কি করে? নদীর তো ধর্ম হইল যেটা রাখবেন ওটাকে ভিজাবে, নৌকা ছাড়া পা দিলে ডুববে। এটাই তো নদীর ধর্ম, ঠিক না? উনি কি ডুবছিলেন? জায়নামাজ বিচ্ছিল, তাও তো ভিজে নাই। তাহলে তো আল্লাহর কথাই সত্য, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার, সব কিছু তার। আকাশও তার, জমিনও তার, পাহাড়ও তার, পর্বত তার, সমুদ্র তার, মহাসমুদ্র তার। আর এটার প্রমাণ আছে। প্রমাণ যদি না থাকতো, তাহলে আপনাকে আমি বলি, প্রমাণ যদি না থাকতো তাহলে 27 কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইল কি করে? এখনো তো চিহ্ন রাখা আছে। বাহরাইন যেদিন স্বাধীন করেন সাহাবায়ে কেরাম, ওদিন 27 কিলোমিটার তো সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়ে গেল। প্রমাণের চিহ্ন তো এখনো রাখা আছে, হাজারো প্রমাণ রাখা আছে। নইলে 3000 কিলোমিটার দূর যেই যুগের মানুষকে বর্তমান প্রযুক্তির কথা বললে কি বলতো? সিধা পাবনা নিয়ে যাও, ঠিক না? ওই যুগে 3000 কিলোমিটার দূরে মেম্বরে দাঁড়ায় কি করে পাহাড় দেখায় দিল, সারিয়াতুল জাবাল, সারিয়া পাহাড় সামলা। এখনো তো ওই পাহাড়ের গায়ে সাইনবোর্ড টানানো আছে,
যেটা ওই পাহাড় যেটা মদিনার থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জুমার দিনে মেম্বরে দাঁড়ায়া সেনাপতিকে দেখায়া দিছিলেন সামলা পাহাড়। তো বুঝা গেল ওই আল্লাহ মানুষের নৈকট্য পাওয়ার জন্য সারা দিন রাত জপতে থাকে, ঠিক না? কি পিছে পিছে ঘুরতে থাকে, কি বলেন? এমন কি হুমকি ধুমকিও দিতে থাকে যে জান দিয়া দিন, কিন্তু যুবক করে জিজ্ঞেস করেন ওরা কি মেসেজই না লেখে, যত ধরনের মেসেজ আছে সব লেখে, ঠিক না? কি যেন একবার লেখা দেয় আই ডট ডট ইউ, ঠিক না? ভালোবাসা পাওয়ার জন্য। ওই ভালোবাসা দ্বারা আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে।